পান বাংলাদেশের এক বহুমুখী লাভ ও আয়মূলক ফসল। আমাদের ঐতিহ্যবাহী ফসলের মধ্যে পান অন্যতম। বাংলাদেশে পানের আবাদি জমির পরিমাণ 12,326 হেক্টর, মোট উৎপাদনের পরিমাণ 59,829 মেট্রিক টন এবং গড় ফলন হেক্টর প্রতি 8.86 মেট্রিক টন। পান চাষের জেলাগুলো বরিশাল, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা এবং যশোর। সবচেয়ে বেশি পান উৎপন্ন হয় সেই জেলাগুলো হল বরিশাল, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা এবং যশোর। তবে সবচেয়ে বেশি ফলনের জেলাগুলো হচ্ছে খুলনা, জামালপুর, ফরিদপুর এবং ময়মনসিংহ। পানের জাতের মধ্যে উল্লেখযোগ্য হল চালতাগোটা, মহানলি, চেরিফুল, মিঠা পান, সাচি পান, গাছপান, বাংলা পান, মিষ্টি পান, ভাবনা, ভোলা পান, ঝালপান, ভাওলা, রংপুরি পান, সন্তোষী, জাইলো, জৈন্তা পান, মহেশখালীর পান এসব। বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট কর্তৃক উদ্ভাবিত বাড়িপান 1, বাড়িপান 2, বাড়িপান 3 পাতার দাগ রোগ, পাতা পোড়া রোগ, পাতা পচা রোগ প্রতিরোধী। পান গরম ও আর্দ্র আবহাওয়ার ফসল, যা নিরক্ষীয় অঞ্চলে ভালো জন্মে। পান গাছ ছায়া পছন্দকারী। পান চাষের জন্য সারা বছরে 250 সেন্টিমিটার বা তারও বেশি বৃষ্টিপাত প্রয়োজন হয়। পান মোটামুটি 15 থেকে 20 সেন্টিগ্রেড তাপমাত্রায় ভালো হয়, তবে 10 থেকে 40 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রাও সহ্য করতে পারে। পান চাষের জন্য সুনিষ্কাশিত উর্বর মাটি প্রয়োজন। পান চাষের জন্য সাধারণত পুকুর বা জলাশয়ের ধারে উঁচু জমি নির্বাচন করা দরকার। লবণাক্ত ও ক্ষারীয় মাটি পান চাষের জন্য অনুপযুক্ত। নিচু জমি যেখানে বৃষ্টির পানি জমে থাকে, এই ধরনের জমি পান চাষের জন্য ভালো না, কারণ এই ধরনের জমিতে পান গাছ বৃদ্ধি হয় না, বরং গাছ হলুদ হয়ে পড়ে। পান চাষের জমি মোটামুটি হালকা চাষ দিলেই চলে। জমি ভালোভাবে চাষ দিয়ে আগাছা বাছাই করে ঢেলা ভেঙে মই দিয়ে সমান করে নিতে হবে। তবে বৃষ্টির পানি যাতে না দাঁড়ায় সেজন্য জমি একদিকে সামান্য ঢালু রাখতে ভালো হয়। জমি চাষ করে ভালোভাবে রোদে শুকিয়ে নিলে রোগবালাই ও পোকামাকড়ের আক্রমণ কম হবে। পান চাষে সার প্রয়োগে বেশ সাবধানতা অবলম্বন করতে হয়। সাধারণত পানের লতা লাগানোর আগে কোনো সার প্রয়োগ করা হয় না, তবে মাটির উর্বরতা কম হলে শেষ চাষের সময় জমির উর্বরতার মাত্রা জেনে সার প্রয়োগ করা প্রয়োজন। পান চাষ প্রাসঙ্গিক ব্যবস্থাপনা বেশ গুরুত্বপূর্ণ। পানের চাষ মাটি ও আবহাওয়ার সাথে খুব সম্পর্কিত। ভালো ফসল পেতে হলে পান রোপণের আগে সমস্ত পরিচর্যা করে নিতে হবে। বাতাস বেশি হলে চারিদিকে বাতাস প্রতিরোধী গাছ লাগাতে হবে। এছাড়া সেচ ও নিষ্কাশনের ব্যবস্থা রাখতে হবে। সবকিছু সুন্দরভাবে করার জন্য আমাদের দেশে পানের বরজ তৈরি করা হয়, আর এই বরজ তৈরির ফলে সবগুলো সুবিধা প্রদান করা যায়। পানের বরজ তৈরির জন্য সাধারণত বাঁশ ব্যবহার করা হয়। এক্ষেত্রে 6 থেকে 7.5 ফুট উঁচু করে পানের বরজ তৈরি করতে হয়। বরজের চারদিকে এবং মাঝখানে 7.5 ফুট থেকে 9 ফুট পরপর বাঁশের খুঁটি দিলে কাঠামো মজবুত হয়। তবে অনেক অঞ্চলে বাঁশের ফ্রেমের পরিবর্তে তারের জাল ব্যবহার করা হয়, আর ফ্রেমের উপর ছাউনি হিসেবে ছন, খেজুর পাতা, নারকেল পাতা, খড় এসব ব্যবহার করা যায়। বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট পরিচালিত এক গবেষণায় দেখা যায়, মে থেকে সেপ্টেম্বর পর্যন্ত সময়কালে রোপণকৃত লতা খুব কম মারা যায় এবং পরবর্তীতে সবচেয়ে ভালো ফলাফল দেয়। পান চাষের প্রাথমিক গুরুত্বপূর্ণ কাজ হল কাটিং তৈরি করে নেওয়া। সুস্থ নিরোগ বীজতলা বাছাই করে বীজতলায় 7 থেকে 8 মাস পান সংগ্রহ বন্ধ রাখতে হবে। বীজতলার বয়স 2 থেকে 3 বছর হলে ভালো হয়। পানের কাটিং এর উপরের ও মাঝের অংশ সবচেয়ে ভালো ফলাফল প্রদান করে। সাধারণভাবে বীজতলার দৈর্ঘ্য 30 থেকে 45 সেন্টিমিটার হলে ভালো হয়। চারা রোপণের ক্ষেত্রে প্রতিটি বেডে 2টি লাইন থাকতে হবে এবং লাইন থেকে লাইনের দূরত্ব হবে 20 থেকে 25 সেন্টিমিটার। প্রতিটি লাইনে 15 থেকে 20 সেন্টিমিটার পরপর একটি করে গর্ত করতে হবে। প্রতিটি গর্তে একটি করে কাটিং লাগাতে হবে। কাটিং লাগানোর ক্ষেত্রে 3 ভাগের 1 ভাগ অংশ মাটির নিচে থাকবে। যেসব এলাকায় উইল্টিং এর সমস্যা রয়েছে সেখানে সেচের পানির সাথে কপার সালফেট মিশিয়ে দিয়ে ভালো ফল পাওয়া যায়। রোপণ পরবর্তী যত্নের মধ্যে শূন্যস্থান পূরণ, কাঠির সাথে লতা বেঁধে দেওয়া, সেচ ও নিকাশ, সার প্রয়োগ, লতা নামানো, আগাছা পরিষ্কার, গোড়ায় মাটি তুলে দেওয়া এসব গুরুত্বপূর্ণ। এগুলো যথাসময় যথাযথভাবে শেষ করতে হবে। পান আবাদে লতা বেঁধে দেওয়ার নিপুণতার উপর পানের ফলন নির্ভর করে। কাটিং রোপণের 1 মাস পর থেকে লতা বেঁধে দিতে হয়। এক্ষেত্রে খরিফ মৌসুমে
15 থেকে 20 দিন পর পর বাঁধানোর কাজটি করতে হয় এবং রবি মৌসুমে লতার বাড়তি কম বলে 1 মাসে একবার বেঁধে দিলেই হয়। পানের জমিতে সবসময় রস থাকতে হবে, তবে খুব বেশি ভেজা বা স্যাঁতসেঁতে থাকলে চলবে না, আবার খুব শুকনোও হতে পারবে না। এজন্য পানের জমিতে ঘন ঘন হালকা সেচও দিতে হয়। পানের জমিতে সময় মতো সেচ দেওয়া না হলে পাতা হলুদ হয়ে যেতে পারে। পানের লতা যখন পানের বরজের ছাউনি পর্যন্ত পৌঁছে তখন লতাকে নামিয়ে পাতাবিহীন অংশকে পেঁচিয়ে মাটি দিয়ে ঢেকে দেওয়া হয়। এটাকে পানের লতা নামানো বলে। লতা নামানোর আগে সংগ্রহ উপযোগী সমস্ত পান তুলে ফেলতে হবে। নতুন বরজে সার প্রয়োগের পরিমাণ: প্রতি শতাংশে গোবর 90 কেজি, খৈল 24 কেজি, ইউরিয়া সার 526 গ্রাম, টিএসপি সার 890 গ্রাম, এমওপি সার 145 গ্রাম, জিপসাম সার 200 গ্রাম এবং জিঙ্ক সালফেট সার 60 গ্রাম প্রয়োগ করতে হবে। পানের বরজে মাঝে মধ্যে বিভিন্ন রোগ পোকামাকড় আক্রমণ করতেই পারে, তাই দেরি না করে স্থানীয় কৃষি কর্মকর্তাদের সাথে আলাপ করে দ্রুত ব্যবস্থা নিতে হবে। পানের রোগের মধ্যে গোড়া পচা রোগ, পাতায় দাগ রোগ, পাতা পচা রোগ, ব্যাকটেরিয়াজনিত পাতা দাগ, শিকড়ে গিট রোগ, আগা পোড়া, সাদা গুঁড়া রোগ উল্লেখযোগ্য। এসব রোগে পানের বেশ ক্ষতি হয়, সাথে সাথে কৃষি বিশেষজ্ঞের পরামর্শ অনুযায়ী কাজ করতে হবে। উল্লেখযোগ্য পোকার মধ্যে আছে কালো মাছি, সাদা মাছি, লাল মাকড়, শোষক পোকা, ছাত্রা পোকা, জাপ পোকা। উই পোকার আক্রমণ হলে স্থানীয় কৃষি অফিসের সাথে যোগাযোগ করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে। পান পাতা প্রক্রিয়াজাতকরণ ও সংরক্ষণ: এই পাতা বাছাই বা গ্রেডিং, কলাপাতা দিয়ে মোড়ক বাঁধা, ভেজা কাপড় দিয়ে ঢেকে রাখতে হবে। প্রতি মোড়কে 10,000-এর বেশি পান রাখা ঠিক না। একটি বরজ যথাযথ যত্নে 20 থেকে 25 বছর পর্যন্ত ভালো থাকে। 10 বছর পরে ফলন কমতে থাকে। 4 থেকে 5 বছর পর্যন্ত সর্বোচ্চ ফলন দিয়ে থাকে। বর্ষাকালে ফলন বেশি হয়, গ্রীষ্মকালে ফলন কম হয়। প্রতি শতকে অন্তত 50,000 পান হয়। মিঠা জাতের ফলন কিছুটা কম। অতএব পান চাষে অত্যন্ত যত্নবান হতে হবে। পান রপ্তানি করে বাংলাদেশ অনেক বৈদেশিক মুদ্রা অর্জন করে থাকে, তাই এই লাভজনক ফসলের সুষ্ঠু আবাদের প্রতি লক্ষ্য রাখতে হবে, যাতে পান চাষে আমাদের সমৃদ্ধি অনেক এগিয়ে যেতে পারে।